প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ইতিহাস থেকে গুপ্ত সাম্রাজ্য থেকে কিছু প্রশ্ন, অবজেক্টিভ জেনারেল নলেজ বই থেকে নেওয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই রাজ্য সরকার, রেলে প্রিভিয়াস ইয়ারে আসা এবং আগামী যে পরীক্ষাগুলো হবে রাজ্য সরকারের, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি আর অন্যান্য যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো রাজ্য সরকারের সব থেকে উঁচু পদের চাকরির পরীক্ষাতে আসা। তো শুরু করছি, স্কিপ করবে না, আশা করি ক্লাসটি ভালো লাগবে। 1 থেকে 5 পর্যন্ত। প্রথম প্রশ্ন, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। কিন্তু যদি বলে যে গুপ্ত বংশের বাস্তবিক প্রতিষ্ঠাতা কে, তাহলে চন্দ্রগুপ্ত প্রথম উত্তর হবে সেই জায়গাটা। এখানে হবে সি নম্বর অ্যান্সার, শ্রীগুপ্ত। সমুদ্রগুপ্ত কি বলে? কবিরাজ, ভারতের নেপোলিয়ান। স্কন্দগুপ্ত থেকে একটা প্রশ্ন এসেছিল পিএসসি মিসলেনিয়াসে, যে ভারতের রক্ষাকর্তা কাকে বলে? স্কন্দগুপ্তকে। হুনদের থেকে আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল কে? স্কন্দগুপ্ত। 1-এর সি নম্বর অ্যান্সার। 2 নম্বর, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। সি নম্বর অ্যান্সার, যাকে কবিরাজও বলা হয়। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। বি নম্বরে যে কনিষ্ককে কি বলা হয়? দ্বিতীয় অশোক বলা হয়। 3 নম্বর, এলাহাবাদ স্তম্ভ লেখ বা প্রয়াগ প্রশস্তি কোন সম্রাট সম্পর্কে জানা যায়? এলাহাবাদ প্রশস্তি হরিসেনের, তাই না? কার রাজসভায় ছিল? সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। বি নম্বর অ্যান্সার। 3 নম্বরের সি নম্বরটা দেখো, মহাপদ্মনন্দ, যাকে কি বলা হয়? একরাট বা উগ্রসেন, তাই না? মহাপদ্মনন্দকে একরাট বা কি বলা হয়? উগ্রসেন বলা হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে কবিরাজও বলা হয়, ভারতের নেপোলিয়নে বলা হয়। 5-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 6 থেকে 9। 6 নম্বর, নিম্নলিখিত কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন? এই প্রশ্নটা কিন্তু আসে। ভি এ স্মিথ। বি নম্বর অ্যান্সার, ভি এ স্মিথ। 7 নম্বর, দাক্ষিণাত্যে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? অপশনের মধ্যে কোনোটি না। 7-এর ডি নম্বর। 8 নম্বর, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? এলাহাবাদ প্রশস্তি হরিসেন। বি নম্বর অ্যান্সার। হরিসেন কার রাজসভায় ছিল? সমুদ্রগুপ্তের রাজসভায়। বাকি একটু বলছি দেখো, কালিদাসের লেখা অনেকগুলো আছে। অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মৃচ্ছকটিকম বলছি, রঘুবংশম। কালিদাসের মোটামুটি যেগুলো লেখাগুলো সামনে আসলেই মনে পড়ে যায়, হ্যাঁ এটা কালিদাসের লেখা, তাই না? যাকে ভারতের শেক্সপিয়ার বলে। আইহোল প্রশস্তি রবিকীর্তি। 8-এর যে সি নম্বর, আইহোল প্রশস্তি কি করে? রবিকীর্তি। আর এলাহাবাদ প্রশস্তি হরিসেন। শূদ্রক, যেটা মৃচ্ছকটিকম, শূদ্রকের লেখা। 8-এর হচ্ছে বি নম্বর। 9 নম্বর, গুপ্তাব্দ কবে প্রচলিত হয়? 320 খ্রিস্টাব্দে। 9-এর বি নম্বর অ্যান্সার। 10 থেকে 13। 10 নম্বর, কোন সম্রাট কবিরাজ উপাধি নিয়েছিলেন? সমুদ্রগুপ্ত। এ নম্বর অ্যান্সার, সমুদ্রগুপ্ত। 11, নিম্নলিখিত কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? সমুদ্রগুপ্ত। 11-র সি নম্বর, সমুদ্রগুপ্ত। 12 নম্বর, কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ডি নম্বর অ্যান্সার, বিক্রমাদিত্য। 13 নম্বর, কোন সম্রাট সকারি উপাধি নিয়েছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 13-র বি নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয়। কি বলা হয়? সকারি। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, সকারি। 13-র বি নম্বর। 14 থেকে 17। 14 নম্বর, কোন সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্ত। হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিল। হুন পরাক্রমাঙ্ক বলে স্কন্দগুপ্তকে। সি নম্বর অ্যান্সার। 15 নম্বর, কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ প্রতিহত করেন? স্কন্দগুপ্ত। বি নম্বর অ্যান্সার। 16 নম্বর, গুপ্ত সাম্রাজ্য বিখ্যাত ছিল কারণ?
শিল্পকলা ও স্থাপত্য, এ নম্বর অ্যান্সার। 17 নম্বর, গুপ্তদের সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এটা হচ্ছে 17 বি নম্বর। রাজপথ ছিল বংশানুক্রমিক এবং সর্বদা জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে বসতেন, এটা সঠিক নয়। সঠিকগুলো তাহলে কি? তারা প্রধানত উত্তর ও মধ্য ভারতে রাজত্ব করত। সি নম্বরে, পূর্ববর্তী যুগের থেকে বিচার ব্যবস্থা অনেক উন্নত ছিল। ভূমি রাজস্ব বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যের উপর কর হ্রাস পায়। 17 বি নম্বর অ্যান্সার। 18 থেকে 22। 18 নম্বর, ভারতের সংস্কৃতি বা ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে, ডি নম্বর অ্যান্সার। 19 নম্বর, পঞ্চতন্ত্রের লেখককে বিষ্ণু শর্মা, বি নম্বর অ্যান্সার। তুলসী দাস, রামচরিত মানস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস হচ্ছে তুলসী দাস, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। 20 নম্বর, বরাহমিহির কে ছিলেন? একজন জ্যোতির্বিজ্ঞানী, বি নম্বর অ্যান্সার। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির। 21, কবি কালিদাস যার রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য কতগুলো উপাধি আছে? 14টা ভারতে, তার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি নম্বর অ্যান্সার। 22 নম্বর, গুপ্তাব্দ চালু করেন? গুপ্তাব্দ কে চালু করেন? প্রথম চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত প্রথম, 22 এ নম্বর। 23 থেকে 27। 23 নম্বর, কোন গুপ্ত রাজার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক ফাহিয়ান ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাদিচ, হিয়ন সাং হর্ষবর্ধন, মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য, আলবেরনি মোহাম্মদ গজনীর সুলতান মাহমুদ। সূত্র বানিয়ে রাখতে হবে একটু, যে যেভাবে পারবে সে সেভাবে একটু সূত্র বানিয়ে রাখবে। 23 হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি নম্বর। 24 নম্বর, কাদের আক্রমণের দ্বারা ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যের অবসান ঘটে? হুনদের, বি নম্বর হুন। 25 নম্বর, গুপ্ত যুগে প্রচুর পরিমাণে যে মুদ্রা চালু হয়েছিল সেটি কি ছিল? স্বর্ণ মুদ্রা, 25 এ নম্বর স্বর্ণ মুদ্রা। 26 নম্বর, নিম্নলিখিত কোন নামে গুপ্ত যুগের রৌপ্য মুদ্রা পরিচিত ছিল? রূপক, 26 সি নম্বর রূপক। 28 থেকে 31। 27 নম্বর প্রশ্নটা ওই পেজে ছিল, কি ছিল? শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা হচ্ছে আর্যভট্ট, এই পেজে দেখো, এ নম্বর অ্যান্সার আর্যভট্ট। প্রশ্নটা হচ্ছে শূন্য তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? আর্যভট্ট। চরক সংহিতা, চরক, চাণক্য অর্থশাস্ত্র, বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা বরাহমিহির, লঘু জাতক বরাহমিহিরের। 28 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা যে নামে পরিচিত ছিল? দিনার, কি বলতো তাকে? দিনার বলতো, 28 সি নম্বর দিনার। 29, কাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা মুদ্রার মাধ্যমে প্রকাশিত হয়? গুপ্তদের। সমুদ্রগুপ্ত বীণা বাদকে প্রসিদ্ধ ছিল, তাই কয়েনের মুদ্রাতে তার বীণা বাজানোর ছবি ছিল সমুদ্রগুপ্তের। গুপ্তদের, বি নম্বর অ্যান্সার 29। 30, অজন্তা গুহা তৈরি হয়েছিল গুপ্ত যুগে, এ নম্বর অ্যান্সার। 31, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত ভাষা ছিল, 31 ডি সংস্কৃত। 32 থেকে 36। 32 নম্বর, কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? গুপ্ত যুগে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, গুপ্ত যুগে, 32 সি নম্বর অ্যান্সার। চোলদের বিশেষতা কি ছিল? নৌ পরিবহন, তাই না? তাদের সমুদ্রের যাত্রার মাধ্যমেও সমুদ্র পথে রাজ্য বিজয় করত। চোলদের বিশেষতা ছিল নৌ পরিবহন। 32 সি নম্বর গুপ্ত। 33, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? গুপ্ত যুগের, ডি নম্বর অ্যান্সার। 34, মেঘদূতম কে লিখেছেন? কালিদাস। বাকি দেখো, জয়দেবের একটা বলছি, গীত গোবিন্দ জয়দেব, লক্ষণ সেনের রাজসভায় ছিল। হর্ষচরিত বাণভট্ট। 35, নিম্নলিখিত কে চিকিৎসক ছিলেন না? চারবাক। চারবাক দর্শনের রচয়িতা কে? চারবাক। বাকি সবাই চিকিৎসক ছিল। চরক, চরক সংহিতা, ধন্বন্তরী, সুশ্রুত,
এই সুশ্রুতকে কি বলা হয়? শল্য চিকিৎসার জনক বলা হয়। কি বলা হয়? শল্য চিকিৎসার জনক কাকে বলে? সুশ্রুতকে। 35-এর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 36, প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় পরামর্শদাতা ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 36-এর ডি নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 37 থেকে 40, 37 নম্বর, নিম্নলিখিত কোন সাহিত্যিক উপাদানটি গুপ্ত যুগের নয়? চরক সংহিতা। 37-এর নম্বর চরক সংহিতা। বাকি মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা, অমর কোষ অমর সিংহ, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের, এরা গুপ্ত যুগের। 37-এর এ নম্বর চরক। 38, 6টি দর্শন। দর্শন কয়টা? 6টা। শট দর্শন বলে যাকে। কোন যুগে হয়? কি বলেছে? এই দর্শন সম্পূর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয় বা প্রতিবন্ধ হয় গুপ্ত যুগে। 38-এর ডি নম্বর, গুপ্ত যুগে। 39, শূদ্রকের মৃচ্ছকটিকম হলো একটি নাটক। মৃচ্ছকটিকম একটি নাটক, মাটির খেলনা। মৃচ্ছকটিকম মাটির খেলনা। 39-এর সি নম্বর। 40, নিম্নলিখিত কোনটিকে ভারতীয় মন্দির স্থাপত্যের সূচনা পর্ব বলা হয়? গুপ্ত যুগকে। ইম্পর্টেন্ট প্রশ্ন, বি নম্বর অ্যান্সার। 41 থেকে 44, 41, গুপ্ত যুগে প্রধান জলপথ ছিল কৃষ্ণা নদী। বি নম্বর অ্যান্সার, কৃষ্ণা নদী। 42, কোন শতাব্দীতে বিখ্যাত চৈনিক পরিব্রাজক বা তীর্থযাত্রী ফাহিয়ান ভারতে আসেন? পঞ্চম শতকে। পঞ্চম শতকে, বি নম্বর। কার রাজসভায় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। 43, দশমিক প্রথা বা শূন্য তত্ত্বের ধারণা আবিষ্কৃত হয়েছিল গুপ্ত যুগে। বি নম্বর অ্যান্সার। 44, বিবৃতিটি যত্ন সহকারে পড়ো। 1 আর 3 সঠিক। সি নম্বর অ্যান্সার। একে কি বলেছে? গুপ্ত সম্রাটরা নিজেদের দৈব সত্য দাবি করত। দৈব সত্য দাবি করত। 3 নম্বর, তারা ভূমিদান ব্যবস্থার সম্প্রসারণ করেছিলেন। 1 আর 3 সঠিক। 44-এর সি নম্বর। 45 থেকে 47, 45 নম্বর, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বরাহমিহির বৃহৎ সংহিতা 1-এর 3 কোথায় আছে? 1-এর 3 এ আর বি দুটোতেই আছে। উত্তর হচ্ছে বি নম্বর। 1-এর 3, বি এর হচ্ছে 4। বি কি আছে? বিশাখা দত্ত, দেবী চন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, দেবী চন্দ্রগুপ্তম বিশাখা দত্তের। সি হচ্ছে 2। সিতে কি আছে? শূদ্রক, মৃচ্ছকটিকম শূদ্রকের। আর বিক্রমাঙ্ক দেব চরিত হচ্ছে বিলহন। বি নম্বর অ্যান্সার। 45-এর বি। 46, গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর কি ছিল? প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত। 46-এর বি নম্বর, তাম্রলিপ্ত, যাকে তমলুক বলা হতো না, তাম্রলিপ্ত। 47, মেহরুলির লৌহ স্তম্ভে কোন শাসকের কৃতিত্ব লিপিবদ্ধ ও উল্লিখিত আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 47-এর বি নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 48 থেকে 51, 48 নম্বর, নবনিত্যকম গ্রন্থটির বিষয়বস্তু ছিল গুপ্ত যুগে। কে রচনা করেছিল? ধন্বন্তরী। নবনিত্যকম ঔষধি সম্পর্কে এবং রান্নার সম্পর্কে। বি নম্বর অ্যান্সার, ঔষধি। 48-এর বি। 49, বীজগণিত আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। এ নম্বর অ্যান্সার। নিম্নলিখিত কোন গ্রন্থটি কালিদাস রচিত নয়? 50 নম্বরের লঘুজাত বরাহমিহিরের। লঘুজাত বরাহমিহিরের। বাকি মেঘদূতম, কুমার সম্ভব, রঘুবংশম সব কালিদাসের লেখা। 51, কালিদাসের রচিত গ্রন্থগুলি সবগুলো পাবে এই জায়গাটা দেখো। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, ঋতুসংহার, এটা কিন্তু দেয়। মালবিকাগ্নি মিত্রম, কুমার সম্ভব, সবগুলি। 51-এর এ নম্বর। 52 থেকে 55, 52 নম্বর, দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদের কাছে বিখ্যাত লৌহ স্তম্ভটি কার স্মৃতিতে নির্মিত হয়েছে? চন্দ্রগুপ্ত। 52-এর বি নম্বর অ্যান্সার। 53, আর্যভট্ট উচ্চ শিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন? পাটলিপুত্র। ডি নম্বর অ্যান্সার। 54, কুমার সম্ভব মহাকাব্য রচনা করেন কালিদাস। বাকি একটু বলছি দেখো। হর্ষচরিত বাণভট্ট, প্রয়াগ প্রশস্তি হরিসেন, সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। হর্ষবর্ধনের রাজসভায় ছিল বাণভট্ট। হর্ষচরিত
কাদম্বরী রচনা করেছিল? চাঁদ বরদাই। পৃথিবীরাজ রাসো। পৃথিবীরাজ রাসো হচ্ছে চন্দ বরদাই, আর পৃথিবীরাজ বিজয় সেটা হচ্ছে জয়নকের লেখা। 55 নম্বর, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে বিক্রমাদিত্য চৈতন্য, এটা সঠিক নয়, বাকিগুলো ঠিক আছে। চন্দ্রগুপ্ত চাণক্য, আকবর টোডরমল, হর্ষবর্ধন হিউয়েন সাং। এ নম্বর অ্যান্সার। 56 থেকে 59। 56 নম্বর, কে কবে গুপ্তাব্দের প্রচলন করেন? 319 থেকে 20 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত। সি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 57, বিবৃতি যুক্তি। এ নম্বরে, প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব সামরিক অভিযানের সাক্ষ্য বহন করে। যুক্তিতে আরে বলেছে, গুপ্ত যুগে সামন্ততন্ত্রের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে। উত্তর হচ্ছে বি নম্বর। এ এবং আর দুটি সঠিক, এবং আর হলো এর ভুল ব্যাখ্যা। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আজকাল, বিবৃতি, কথোপকথন, এই ধরনের প্রশ্ন দিলে যুক্তিযুক্তভাবে উত্তর দিতে হবে। তার মানে কি, প্রচুর জানতে হবে, পুরো থিওরি জানতে হবে, তাহলে সঠিক দেওয়া যাবে উত্তর। বি নম্বর অ্যান্সার। 58, কোন গুপ্ত শাসক বৌদ্ধ ধর্মান্তরিত হন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেন? কুমারগুপ্ত প্রথম। সি নম্বর অ্যান্সার। 59 লেখা আছে, বৈশালীর লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন প্রথম চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত প্রথম। 59 বি নম্বর, নেক্সট পেজে পাবে। 60 থেকে 64 এই পেজে প্রশ্ন ছিল, বৈশালীর লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন প্রথম চন্দ্রগুপ্ত। বি নম্বর অ্যান্সার। 60, গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক ছিলেন প্রভাবতী গুপ্ত। 60 ডি নম্বর, প্রভাবতী গুপ্ত। 61, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত প্রথম। চন্দ্রগুপ্ত প্রথম। সি নম্বর অ্যান্সার। 61 সি, আর সংস্থাপককে শ্রীগুপ্ত। 61 সি নম্বর। 62, নিম্নলিখিত কোন গ্রন্থটি বরাহমিহিরের লেখা? দেখো, বৃহৎ সংহিতা বরাহমিহির, পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, লঘুজাতক বরাহমিহির, উপরের সবগুলি। ডি নম্বর অ্যান্সার। 63, গুপ্ত যুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থের রচয়িতা হচ্ছে অমর সিংহ। বি নম্বর অ্যান্সার। বাকি, কিরাতার্য নিয়মের লেখক ভারবি। সি নম্বরে, কিরাতার্য নিয়মের লেখক ভারবি। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। আরেকটা ওখানে কি পেয়েছিলাম আমরা? তো 64, নিচের কোন গ্রন্থটি বিশাখা দত্তের লেখা? মুদ্রা রাক্ষস। দেবী চন্দ্রগুপ্তম, তাই না? এখানে পেয়ে যাচ্ছি দেবী চন্দ্রগুপ্তম। সি নম্বর, এ বি উভয়। 65 থেকে 69। 65 নম্বর, 510 খ্রিস্টাব্দে হুন নেতা তোরমানকে পরাজিত করেছিলেন ভানুগুপ্ত। 65 বি নম্বর, ভানুগুপ্ত। 66 নম্বর, কোন তাম্র শাসন থেকে বুধগুপ্তের সময়কালীন জমি বন্দোবস্ত সম্বন্ধে জানা যায়? এটা হচ্ছে পাহাড়পুর তাম্র শাসন। এই প্রশ্নগুলো আসেনি, কিন্তু আসবে আগামী দিনে। পাহাড়পুর তাম্র শাসন। ডি নম্বর অ্যান্সার। 67, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? মহেন্দ্রাদিত্য প্রথম কুমারগুপ্ত। কুমারগুপ্ত প্রথম। মহেন্দ্রাদিত্য হচ্ছে কুমারগুপ্ত প্রথম। 67 বি নম্বর অ্যান্সার। 68, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে। 68 সি নম্বর, উজ্জয়িনী। 69, ফোকুও কি? ফাহিয়েনের লেখা। ফোকুও কি? 69 বি নম্বর, ফাহিয়েন। ইন্ডিকা মেগাস্থিনিস। 69 বি নম্বর। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 70 থেকে 73। 70 নম্বর, প্রাচীন ভারতে গুপ্ত যুগে দুটি বিখ্যাত গুহাচিত্রের উদাহরণ পাওয়া যায়। একটি উদাহরণ হলো অজন্তা গুহাচিত্র। গুপ্ত চিত্রশিল্পের অন্য উদাহরণটি হলো বাঘের গুহাচিত্র। বাঘ গুহাচিত্র, গোয়ালিয়রের। 70 ডি নম্বর। 71, কৌমুদী মহোৎসবের রচয়িতা হলেন বজ্জিকা। বি নম্বর অ্যান্সার, বজ্জিকা। 72, নিম্নলিখিত কোন পুরাণ থেকে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানা যায়? সবগুলি। বিষ্ণু ভগবত পুরাণ, স্কন্দ ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ। সব থেকে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণ। 73, গুপ্ত যুগের কোন বইটিকে মৌর্য যুগের কৌটিল্যের অর্থশাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে? কামন্দকের নীতিসার।
73-এর সি নম্বর কামন্দকের নীতিসার। 74 থেকে 78, 74 নম্বর বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির, বি নম্বর অ্যান্সার। বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন, সি নম্বরে যেটা। অমরকোষ অমর সিংহ। 75, নিম্নলিখিত কোন নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়? মৃচ্ছকটিকম। 75-এর সি নম্বর মৃচ্ছকটিকম, শূদ্রকের লেখা। 76, সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল 330 থেকে 375, ডি নম্বর অ্যান্সার। 77, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছে আর্যভট্ট। 77-এর এ নম্বর। 78, গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রচলন কি ইঙ্গিত দেয়? ঊর্ধ্বহারে মুদ্রাস্ফীতি, 78-এর বি নম্বর। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ দেখলে তাকেও বলবে, দেখার পরে শেয়ার করবে বেশি করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। শুধু প্রশ্নগুলো শুধু যে কোনো শুধু ডব্লিউবিপি নয়, যে কোনো চাকরিতে আসতে পারে, তার জন্য রেডি থাকো। কেন অনেকের পরীক্ষা হয়তো এই সময় খারাপ হয়েছে, কিন্তু আগামী পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে, তার জন্য জানতে হবে এবং ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকবে। আর দেখার পরে শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ক্লাসটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেল